প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। 10টি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভবান হবেন এবং কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে। ভিডিওটা না টেনে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাই ভিডিওর মূল আলোচনায়। 10টা মুরগি পালন কেন করবেন? আসলে 10টা মুরগি পালন করলে কোনো লাভ নেই। 10টা মুরগি পালন করলে আপনার পারিবারিক ডিমের চাহিদা পূরণ হবে, পাশাপাশি মাংসের চাহিদা পূরণ হবে এবং খামার দিন দিন বড় করতে পারবেন। অনেক ইউটিউবাররা বলে 10টা মুরগি পালন করে মাসে 20,000 টাকা লাভ করা যায়। এই কথাটার সাথে আমি একমত না। হ্যাঁ, লাভ করা যায়। আপনি যখন 100 থেকে 200টি মুরগি পালন করবেন তখন অনেক লাভ হয়ে থাকে। ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে। আর 10টি মুরগি সঠিকভাবে পালন করতে পারলে অল্প সময়ে সফল হতে পারবেন। দেশি মুরগি পালন করতে যে সুবিধা রয়েছে অন্য মুরগি পালন করতে সেই সুবিধা নেই। দেশি মুরগি কুচে বসে বাচ্চা ফুটিয়ে নিজে পরিচর্যা করতে পারে। সেই ক্ষেত্রে মুরগির বাচ্চা ফুটিয়ে খামার বড় করতে পারেন। সেই সাথে আপনাকে জানতে হবে বাচ্চাটিকে কিভাবে টিকিয়ে রাখা যায়। অর্থাৎ দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটানো সহজ, কিন্তু টিকিয়ে রাখা যায় না। এর পিছনে একটাই কারণ, সঠিক পরিচর্যা, সঠিক খাদ্য ব্যবস্থা না থাকা। যাই হোক, যে বিষয়ে আলোচনা করব কিভাবে 10টা মুরগি দিয়ে আপনি বড় খামারি হতে পারেন, পাশাপাশি আপনার পরিবারের ডিমের চাহিদা এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারেন। এবার আসি মূল হিসাবে। 10টা দেশি ডিমের মুরগি কিনতে চান বা ডিম পারবে ভাব এমন মুরগি কিনতে চান। প্রতি পিস মুরগির দাম বর্তমান বাজারে 350 টাকা থেকে 450 টাকার মধ্যে কিনতে পারবেন। এতে সুবিধা বেশি। প্রথম বাচ্চা মুরগি দিয়ে পালন করা শুরু করবেন না। 10টা মুরগি আর একটা মোরগ কিনবেন। এবারে 400 করে ধরে নেই। 10টা মুরগির দাম 4,000 টাকা, একটি মোরগের দাম 500 টাকা, মোট 4,500 টাকা কেনার খরচ। বেশিরভাগ মাথায় রাখবেন হাট বাজার থেকে দেশি মুরগি না কেনার, বাসা বাড়ি বা খামার থেকে কেনার চেষ্টা করবেন। এতে যদি দাম কিছুটা বেশিও পড়লেও ভালো। সেই সাথে ভ্যাকসিন করার মুরগি পাবেন, সুস্থ মুরগি দেখে নিতে পারবেন। তারপর করণীয়, মুরগিকে আরডিবিসি ভ্যাকসিন করে নেবেন রানের মাংসের ভিতরে, আর কয়েকদিন পর কৃমি ডোজ করে নেবেন। তো আমি 2 মাসের একটা হিসাব দাঁড় করব, সেহেতু বাসস্থান নিয়ে কথা না বললেই নয়। আপনাদের যাদের ঘর রয়েছে, মুক্ত অবস্থায় পালন করলে খাবারের খরচ কম। মুক্ত অবস্থায় পালন করলে যাদের মুরগির ঘর নাই, অল্প খরচে একটা ঘর বানিয়ে নেবেন। আর যারা বদ্ধ অবস্থায় মুরগি পালন করতে চান তারা একটা 2,000 টাকার মধ্যে ঘর বানিয়ে নেবেন। কিন্তু দেশি মুরগি মুক্ত অবস্থায় পালন করার চেষ্টা করবেন। এখন মুরগির দাম 4,500 টাকা, ঘর নির্মাণ 2,000 টাকা, মোট 6,500 টাকা। এবার আসুন খাবার খরচ। একটি মুরগি দৈনিক 100 গ্রাম খাবার যায়। 10টা মুরগি দৈনিক 1 কেজি খাবার যায়। মাসে খাবার 30 কেজি। বর্তমান যে খাবারের দাম আমি ধরে নিলাম 60 টাকা কেজি, 30 × 60 = 1,800 টাকা খাবার লাগবে। এই জন্য মুক্ত অবস্থায় পালন করার চেষ্টা করবেন। এতে খাবারের খরচ কিছুটা কম লাগবে। সব সময় মনে রাখবেন, ভালো খাবার ও সঠিক পরিচর্যা ঠিক রাখতে হবে। এতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর একটা কথা, সব মুরগি এক বয়সে কেনার চেষ্টা করবেন। এখন আসেন মূল হিসাব। 1 মাসের খাবার 1,800 টাকা, মুরগির বাবদ 4,500 টাকা, ঘর নির্মাণ বাবদ 2,000 টাকা, মোট 8,300 টাকা। মুরগি কেনার পর থেকে 1 মাস পর্যন্ত আপনার খরচ হয়েছে 8,300 টাকা। এবার আসুন ডিম কতগুলো পেলাম। দেশি মুরগির সাধারণত 12 থেকে 15টা ডিম দিয়ে থাকে। আমি এভারেজ 12টি করে মুরগির ডিম ধরে নিলাম। 12 × 10 মুরগি থেকে ধরে নিলাম 120টি ডিম পেলাম। 120 পিস ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে আমি 90 পিস বাচ্চা পেলাম।
আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন, বাচ্চাগুলোকে যত্ন নিতে পারেন, ঠিকমতো ব্রুডিং, মেডিসিন, ভ্যাকসিন করে দিতে পারেন, ইনশাল্লাহ একটি বাচ্চা মারা যাবে না। খাদ্যর গুণগত মান ঠিক রেখে খাবার দিবেন। এই 90টি বাচ্চা আমি 1 মাস পালন করলে আমার খাবার খরচ 20 কেজি লাগবে। 60 টাকা করে লাগলে 1200 টাকা, মেডিসিন ও ভ্যাকসিন বাবদ 500 টাকা, মোট খরচ 1700 টাকা। তাই 30 দিনে 90টা বাচ্চার পিছনে আমার 1700 টাকা করে ধরে নিলাম। আবার আসুন চূড়ান্ত হিসাবে। আপনি খামার দিলেন 2 মাসের খরচ আগে হয়েছে 8300, আর বাচ্চা পালন বাবদ 1700 টাকা, মোট 10,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এখানে আরও কিছু হিসাব আছে। এর ভিতরে আপনাদের ঘরটা রয়ে গেল, 10টা অ্যাডাল্ট মুরগি রয়ে গেল, মুরগি পালন করলে লাভ লসের হিসাব। আর একটা কথা, ইউটিউব দেখে খামার না করে অল্প মুরগি দিয়ে খামার শুরু করে দেন, এখানে অনেক কিছু শিখতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।